বন্ধুরা, সকাল হতে না হতেই আমি চলে এসেছিলাম ছাদে। তো কেমন আছো? আজকে আমি আবার আমার ছাদ বাগানে চলে এসেছি। আমি তোমাদের দেখাতে চলেছি একটা 3টে বিশেষ গাছ। কি কি গাছ তোমরা দেখতে চাইলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। প্রথম কথা, আমি তোমাদের বলেছিলাম না যে দুটো স্থলপদ্মের গাছ আমি রিপোর্টিং করে দেখাবো, সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। সেই রিপোর্টিংয়ের ভিডিওটা তো নেই, কিন্তু কীরকমভাবে রিপোর্টিং করেছে সেটা আমি তোমাদের সাথে দেখাতে চলেছি। তো এই ভিডিওটা দেখার জন্য তোমরা এই ভিডিওটা সামনে থাকবে আর দেখবে অবশ্যই। কিন্তু তো তোমাদের মনে আছে এই যে এই স্থলপদ্মটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে? এইটা আমাদের নিচে ছিল, মগের মধ্যে ছিল। আগের ভিডিওতেই তো আমি বলেছি আমি কোনো মগ টগ কিছু চাই না, এটা মগের মধ্যে লাগানো ছিল এই গাছটা। আর মগ থেকে এটার মধ্যে যেই লাগিয়েছি দেখো কত ছোট ছোট ডাল, কত পাতা বড় বড়, কি সুন্দর হয়েছে গাছটা। তারপর আর একটা গাছও আছে, শুধু এইটা নয়, হলো এই গাছটা দেখো। এই স্থলপদ্মটাকে আমি বলেছিলাম রিপোর্টিং করবো, এটা একটা ছোট একটা টবের মধ্যে ছিল। তো দেখো আমি এইটাকে এই বড় একটা বালতির মধ্যে লাগিয়েছি। এই গাছটা ভীষণ বড় হবে। এই বালতিটা তোমাদের দোকানে অনেকেই নেয়, অনেকের বাড়িতেও আছে। এগুলো ভেঙে গেলে বা ফেটে গেলে তোমরা এর মধ্যে এরকম বড় বড় গাছ লাগাতে পারো, তাহলে ভালো হবে। এই গাছটা দেখো এখন নতুন নতুন পাতা ছাড়ছে, ডাল হচ্ছে এখান দিয়ে ছোটো ছোটো। তো আর একটা গাছ আমি তোমাদের সামনে দেখাতে চলেছি। সেই গাছটা হলো বেল গাছ। বেল গাছ আমি একটা টবের মধ্যে লাগিয়েছিলাম, সেটা রিপোর্টিংয়ের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, কিন্তু পরে শেয়ার করা হয়নি। সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো এই বেল গাছটা একটা ওই যে নার্সারি থেকে তোমরা যখন গাছ কেনো একটা প্যাকেটের মধ্যে দেয়, তো গাছটা ওই প্যাকেটটার মধ্যে লাগানো ছিল, বালি দিয়ে বসেছিলাম। কালকেই আমি এর রিপোর্টিংটা করেছি। দেখো এই বালতিটার মধ্যে। পুজোতে তো বেলপাতা অবশ্যই লাগে, তাই না? তো এই গাছটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।